আজকে ভালোবাসা দিবসের নতুন একটা সিনেমা ময়না একটু মানে প্রত্যাশা জায়গাটা যেহেতু প্রথম দিন আমি জানতে চাইবো না যে আসলে কেমন ফিডব্যাক পাচ্ছ, এটা ফিডব্যাক পাইতে হলে আর কিছুদিন সময় লাগবে। প্রত্যাশা জায়গাটা আসলে কিরকম? আসলে এই এই এখন যেই সিচুয়েশনটা বা যেই ক্রান্তিকালটা পার করছি পুরো জাতি হিসেবে আমরা, এই সময়ে ছবি নিয়ে আসাটাও সাহসিকতার বিষয় একদম। তারপর আমি মনে করি এটা আমাদের দায়িত্বও বটে, কারণ মানুষ এতটা অনেক কিছু নিয়ে পাজলড, একটু তো বিনোদন দরকার। এতটা নেগেটিভিটি বা এতটা খারাপ সময় পার করছে যে আসলে এখন এই বিনোদনের কোনো বিকল্প নাই। তো সেই দিক থেকে আমাদের প্রযোজক আলিমুল্লাহ খোকন ভাই, ওভারঅল জাজ মাল্টিমিডিয়া পুরো টিম বা এই ময়নার ছবির সাথে যারা সংশ্লিষ্ট সবাই জন্য এটা অনেকটুকু আমি সাধুবাদী জানাই যে এই সময়টা আসছে। সাহসিকতার পরিচয় দিয়েছে আমি মনে করি। মানে শুটিং তো শুরু হয়েছিল 2023-এর শুরুর দিকে, তারপর 24 মাঝখান পর্যন্ত চলেছে। আচ্ছা, একজন দর্শক হিসেবে যদি আমি প্রশ্ন করি যে আমি আসলে টিকিট কেটে কেন সিনেমাটা দেবো, মানে আসলে কি আছে? প্রথমত এই চলচ্চিত্রটা গল্পটা লিখেছেন আলিমুল্লাহ খোকন ভাই, প্রযোজক নিজে। তো যে জিনিসটা আমাদের কাছে মনে হচ্ছে যে একটা জীবনমুখী গল্প, এবং এই যে ময়না চরিত্রটা যেটা রাজরিপা করছে বা আমি যে আমার চরিত্রটা করছি কর্পোরেট বস, এই চরিত্রগুলো আমাদের সমাজে আমরা প্রতিনিয়ত দেখছি, না দেখলে আমরা শুনছি প্রিয়জনদের কাছে বা বন্ধুদের কাছে, দিজ আর দ্য ক্যারেক্টার্স উইচ অলওয়েজ এক্সিস্ট। আমরা ইটস গোয়িং থ্রু, মানে যাচ্ছি, এটা কোনো রূপক অর্থের কোনো চরিত্র না, বা রূপক অর্থেরও হলেও জীবনের সাথে সেটা খুঁজে পাওয়ার মতো একটা এই চরিত্র, প্রত্যেকটা চরিত্র। তো সেই জন্য দর্শক কানেক্ট করতে পারবে যে এইটা তো এরকমটা আমার সাথে হয়েছে এবং এইটা এইভাবে একদম সমসাময়িক গল্প। এক্স্যাক্টলি। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু খুব দরকার আমি মনে করি যে এই সময় ধরো ওটিটির সাথে কিন্তু আমাদের মূলধারার সিনেমাটা খুব বড় ধরনের ফাইট দিচ্ছে। তো সেক্ষেত্রে যদি গল্পের ভারিক্যের জায়গাটা না থাকে, অনেক সময় ফাইট দেওয়া সম্ভব হয় না। ট্রু। তো আমরা এই সিনেমাটার মধ্যে আরো মনে হয় আরো ক্যারেক্টার, আরো 2-3টা ভালো আপনাদের মানে সমসাময়িক ক্যারেক্টার আছে, যদি একটু ছোট্ট করে গল্পের জায়গাটা। এখানে আমি, নবাগতা রাজরিপা, আরেফিন জিলানি, আফনান মিতুল, কায়েস আরজু এবং নাদের চৌধুরী সহ আরো অনেকে অন্যান্য কাজ করছেন। এবং একটি মেয়ের লাইফের বিভিন্ন অংশ, একদম কিশোর থেকে বেড়ে ওঠা এবং বিভিন্ন কিছু, সেটা সুখকর হোক, দুঃখের হোক, সবকিছু মিলে একটা স্ট্রাগল এবং সমাজ ব্যবস্থা, আমরা চাই যে দর্শকরা আসলে হলে গিয়ে আসলে সিনেমাটা দেখুক। সামনে নতুন কাজগুলো নিয়ে যদি একটু, যে নেক্সট হোয়াট ইজ নেক্সট? এরপরে মিনাজ কিবরিয়ার শতরূপে শতবার একটি চলচ্চিত্র ইতিমধ্যে সেন্সর হয়েছে, তো সেটা এই বছরে মুক্তি পাবে। একই পরিচালকের বেঈমান দ্য ট্রেইটর একটি ছবি কাজ চলছে ইতিমধ্যে, আশা করছি এন্ড অফ দিস ইয়ার সেটাও আসবে। কাজ চলছে বাংলাদেশ সরকারের অনুদানের একটি ছবি, অপারেশন জ্যাকপট। জ্যাকপটটা আসলে আমরা যখন শুনেছি, জ্যাকপটটা একটা বড় স্ক্রিনে এই অর্থে যে বাংলাদেশের অলমোস্ট তারকা গ্যাদারিং আসলে এটা। অপারেশন জ্যাকপটের আসলে বর্তমান অবস্থাটা কি? 115টার মতো বড় বড় তারকা, 115 জন তারকা। এটা তো অনেকটুকু কাজ আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি, আমরা শুটিং এর ফুটেজও দেখেছি। আর কিছুটা অল্প কিছু অংশ বাকি, সেটারও একটা প্ল্যানিং চলছে, হয়তো বা কাছাকাছি সময় প্ল্যান মোতাবেক আগাবে তারা। আমরাও চাই যে আসলে একটা সত্য ঘটনা অবলম্বনে আসলে অপারেশন জ্যাকপট, আমরা চাই এটা যে আলোর মুখ দেখুক।